আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম সেজুতি। চলুন দেখে নিই স্পোর্টস আপডেট। পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু করলো বাংলাদেশ। এই দিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মাত্র 110 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে 7 উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় টাইগাররা। দীর্ঘ 9 বছর পর পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-20 জয়। দেশি বিদেশি ক্রীড়া ব্যক্তিদের উপস্থিতিতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক বই তীর ধনুকের বাজিমাতের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার এক 5 তারকা হোটেলে। ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু করতে এবং খেলোয়াড় পরিবর্তনে বিলম্ব করার দায়ে বাফুফেকে $1500 জরিমানা করেছে এএফসি। এক্ষেত্রে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ পেল পূর্ব তিমুর এবং জাম্বিয়া। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি জানায়, নতুন 2টি দেশ নিয়ে বর্তমানে আইসিসি পরিবারের সংখ্যা হল 110টি। এক ম্যাচ পরেই নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শকদের খাবার নিয়ে মাঠে প্রবেশ আবার নিষিদ্ধ করল বিসিবি। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়, বিশেষ নিরাপত্তাজনিত কারণ কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। যুক্তরাষ্ট্র ক্রিকেটকে শৃঙ্খলা উন্নত করতে 3 মাসের সময় বেঁধে দিল আইসিসি। সফল হলে তারা 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দল নির্বাচন করার অধিকার পাবে। ইংল্যান্ডে শুরু হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার রাজনৈতিক কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাতিল হয় ভারত পাকিস্তান ম্যাচ। ডায়মন্ড লিগের লন্ডন মিটে 9.86 সেকেন্ড দৌড়ে নোয়া লাইলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হল জামাইকান স্প্রিন্টার সেভিল। লাইলস 10 সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট ডানা কাপে অংশ নেবে স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার একটি ফুটবল দল। সেই উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে দলটি। আগামী বছর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টি-20 চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 2026 সালের সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। সিঙ্গাপুরে আইসিসির সাম্প্রতিক বার্ষিক সভায় বিলুপ্ত প্রতিযোগিতাটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাথে থাকার